আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রাইস কুকারে ভাত রান্না নিয়ে কিছু কথা বলবো। তো অনেক আপুরাই রান্না করে রাইস কুকারে এবং আমার অনেক রিলেটিভরাও রান্না করে। তো সবাই নাকি বসা ভাত মানে যেটা মার গড় দিতে হয় না, এইভাবে ভাত তৈরি করে খেয়ে থাকে। তো আমি আবার মার গড় দেওয়া ছাড়া ভাত খেতে পারি না। তাই আমি একটু পানি বেশি দিয়ে রান্না করে তারপরে স্টিমে ছেঁকে নিই। ছেঁকে নিয়ে ভাত আবারও রাইস কুকারে দিয়ে ছেঁকা দিয়ে নিই। তো আমার মতো যারা এরকম বসা ভাত খেতে পারেন না, চাইলে এইভাবে রান্না করে নিতে পারেন। আর আজকের দুপুরের জন্য আমি ভর্তা তৈরি করে নেব চিংড়ি মাছের, তাই আদা, রসুন, পেঁয়াজ কেটে রেডি করে নিয়েছি। আর এখানে আমি মূলা, আলু, টমেটো দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে ঝোল করে তরকারি রান্না করে নিব। তো তরকারি রান্না করার জন্য আগেই আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আর চিংড়ি মাছ একটু টালা দিয়ে আমি মানে খোসা ছাড়িয়ে নিয়েছি। যেহেতু শীতকাল, পানিতে রেখে আমি চিংড়ি মাছ কাটি নাই আজকে হাত দিয়ে। তো যাই হোক, মশলা কষিয়ে নিচ্ছি। আমি রান্না করব আজকে মূলা, আলু, টমেটো দিয়ে চিংড়ি মাছের ঝোল। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি একটা কথা বলে নিচ্ছি। ফেসবুক আমাকে 4 মিনিটের ভিডিও দেওয়ার জন্য সাজেস্ট করতেছে প্রতিদিনই। আপনাদেরও কি তাই হচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। যদি কাউকে এই ধরনের আম মানে ইনফরমেশন দিয়ে থাকে ফেসবুক, আমাকে কিন্তু প্রতিদিনই যেমন ভিডিও ছাড়তে আসলেই দেখা যায় 4 মিনিটের ভিডিওর সাজেস্ট করছে। তো 4 মিনিটের ভিডিও তৈরি করা মানে ফার্স্ট টাইম, তো একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো ভিডিও অনেক লম্বা করতে হচ্ছে এবং কথাও কষ্ট করে বলতে হচ্ছে। যাই হোক, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে এসেছি, একটু কষ্টই করতেই হবে। তো দেশি টমেটো আদা কাঁচা পাকা দিয়ে রান্না করছি। খেতে বেশ মজাই হবে ইনশাল্লাহ মনে হচ্ছে। আর আদা পাকা কাঁচা টমেটো একটু টক টক হয়, খেতেও ভালো লাগে। যেহেতু ছোট চিংড়ি দিয়ে রান্না করছি, জানি না আপনারা খান কি না এভাবে। তো আমি এভাবে পছন্দ করি, তাই রান্না করে নিচ্ছি। কেউ ভালো না লাগলে প্লিজ কিছু খারাপ মতামত করবেন না, এবং যদি ভালো লাগলে একটা গুড কমেন্টসের মাধ্যমে উৎসাহিত করবেন। অ্যান্ড আমার শারমিন শারমিন শাম্মী আপু তো অলওয়েজ টাইম মানে কিছু কিছু সময় আমার ভিডিওগুলা শেয়ার দিয়ে থাকে। আপুর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো যাই হোক, আসলে যারা ভালোবাসে, মেয়ে বন্ধু, ছেলে বন্ধু, মানুষ বলে মেয়ে মানুষে ভালো দেখতে পারে না, একেবারেই ভুল ধারণা। আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে অনেক আপুদের ভালোবাসা পেয়েছি এবং নিজের বোনের মতো কমেন্টস করে, গুড কমেন্টস এবং উৎসাহিত করে। তো সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।